ভিভো আবার এক অসাধারণ স্মার্টফোন লঞ্চ করলো। এবার আরো বেশি চমক নিয়ে হাজির হয়েছে। ফোনটির নাম ভিভো X100 Ultra। এই আল্ট্রা ফোনের হাইলাইটে যদি বলি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর, কোয়ালকমের সব থেকে শক্তিশালী প্রসেসর, বিশাল সাইজের ব্যাটারির সাথে থাকছে ফাস্ট চার্জিং এবং দুর্দান্ত লেভেলের ডিসপ্লে। এই স্পেকস গুলো এই ফোনটিকে করে তুলেছে অসাধারণ। আর আজকে এই অসাধারণ ফোনটি সম্পর্কে জানবো। আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। ফোনটি X100 সিরিজের অন্যান্য ফোনের মতো দেখতে লাগলেও এর ক্যামেরা মডিউল এবং কালারগুলোতে অনেকটাই চেঞ্জ আনা হয়েছে। এই যেমন আলট্রা ফোনের ক্যামেরা মডিউলের ক্যামেরা সেন্সরগুলোর অ্যালাইনমেন্টে পরিবর্তন করা হয়েছে। সেই সাথে যুক্ত হয়েছে তিনটি নতুন কালার অপশন, টাইটেনিয়াম, স্পেস গ্রে অ্যান্ড হোয়াইট মুনলাইট। ক্যামেরা মডিউলের এক্সগুলোকে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যার কারণে এটা লাক্সারিয়াস ফিল দিচ্ছে। এছাড়া ক্যামেরা সেন্সরগুলির ঠিক মাঝে জাইসের ব্র্যান্ডিং দেখতে পাবেন। এই ফোনটির মিডল ফ্রেমটি অ্যালুমিনিয়ামের এবং এই ফোনটির থিকনেস 9.23 মিলিমিটার। সেই সাথে ফোনটির ওজন প্রায় 229 গ্রামের মতো। পোর্টস এবং বাটন নিয়ে বললে রাইট সাইডে আমরা দেখতে পাবো পাওয়ার এবং ভলিউম রকার। লেফট সাইডে তেমন কিছুই নেই। বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট, এবং টপ সাইডে রয়েছে আরো একটি স্পিকার। মাঝে আবার লেখা রয়েছে প্রফেশনাল ফটোগ্রাফি। এছাড়া এখানে আরো রয়েছে ডিনয়েজ মাইক এবং আই ব্লাস্টার। গাইস, শুধু ডিজাইনই না, ফোনের ডিসপ্লে ছিল অসাধারণ। যেহেতু এটি কার্ভ ডিসপ্লে, তাই সাইডে বেজেল তো দেখাই যায় না। সেই সাথে টপ সাইডে বেজেলকেও অনেকটাই পাতলা করা হয়েছে, যদিও বেজেলের তুলনায় কিছুটা মোটা। যাই হোক, এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের কার্ভড E7 অ্যামোলেড প্যানেল। ভালো বিষয় হলো এটি একে তো 2K ডিসপ্লে, সেই সাথে এই ডিসপ্লেটিতে 3000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে আউটডোর বলেন বা ডাইরেক্ট সানলাইট সব পরিবেশে ডিসপ্লেটি দেখতে সুবিধা হবে। এছাড়া চোখের নিরাপত্তার জন্য 1440Hz PWM ডিমিং এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লেটিতে রয়েছে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট। ওভারঅল ফোনটির ডিজাইন এবং ডিসপ্লেটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। গাইস, ভিভো X100 সিরিজের ফোনগুলোতে ডায়মেনসিটি এর প্রসেসর ব্যবহার করা হলেও এই আল্ট্রা ফোনের আল্ট্রা লেভেলের চিপ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে থাকছে লেটেস্ট কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপ। আর এই প্রসেসর দিয়ে যে কোনো কাজে আপনি স্মুথ ভাবে করতে পারবেন। ফোনটিতে বেশ কয়েকটি স্টোরেজ অপশন রয়েছে, 12256, 16512 এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি 16GB র্যামের সাথে 1TB স্টোরেজ, র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। ফোনটিতে 3D ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে, 5500 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। যদিও ভিভো X100 প্রোতে 100 ওয়াটের চার্জার ছিল। যাই হোক, এছাড়া 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সহ রিভার্স ওয়ার চার্জিং এর সুবিধাও পেয়ে যাচ্ছেন। গেমিং এ যদি বলি, কিং অফ গ্লোরি 20 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 90.4 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। জেনশিন ইম্প্যাক্টের মতো ভারী গেমটি 30 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 56.7 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। আর সবগুলো গেমই হাই গ্রাফিক্সে খেলা হয়েছে। মোট কথা হলো ফোনটিতে গেমিং, মাল্টিটাস্কিং সহ সব ধরনের কাজই খুব স্মুথলি করতে পারবেন। ওএসে বললে ফোনটি চলছে Origin OS 4 বেস অন Android 14 এর উপর। সেন্সর এখানে সবই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, যেগুলো কাজ করে দারুণ ভাবে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে রয়েছে লেটেস্ট 5.5G নেটওয়ার্ক, ব্লুটুথ 5.4, NFC, USB Type C 3.2 পোর্ট সহ আই ব্লাস্টারের সাপোর্টও আমরা এখানে পেয়ে যাচ্ছি। এছাড়া বাকি বিষয়গুলো নিয়ে যদি বলি, এই ফোনটি IP69/IP68 এর সাপোর্ট রয়েছে, যেটা আপনাকে ধুলাবালি এবং পানি থেকে ফোনটিকে বাঁচাবে। 2way স্যাটেলাইট কমিউনিকেশনের সাপোর্ট রয়েছে, এটা দুর্গম এলাকায় যোগাযোগ করতে হেল্প করবে। তাছাড়া এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর, স্টুডিও গ্রেড মাইক্রোফোন, স্টুডিও ডাবল স্পিকার সহ আরো অনেক কিছু রয়েছে। অলরাইট গাইস, চলুন এবার আপনাদের পরিচয় করিয়ে দেই এই ফোনটির অসম ক্যামেরা সেটআপের সাথে। গাইস, ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সনি LYT 900 সেন্সর, যেটি 1 ইঞ্চি টাইপ সেন্সর, সাথে আবার ওয়াইস এর সাপোর্ট রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের LYT 600 সেন্সর, এবং সব থেকে আকর্ষণীয় সেন্সরটি হলো HP9 85mm পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যেটি আবার 200 মেগাপিক্সেলের। এখানে ওয়াইস এর সাপোর্ট রয়েছে। এই সেন্সরটিতে 3.7x অপটিক্যাল জুম করা যাবে এবং সর্বোচ্চ 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। ফ্রন্ট আসলে এখানে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। ভিভো X100 আল্ট্রাতে আরো থাকছে V3 ইমেজিং চিপসেট। ভিডিওগ্রাফি নিয়ে বললে এটি 4K 120 FPS এ ভিডিও ক্যাপচার করতে সক্ষম, তবে হাইয়েস্ট 8K 30 FPS এ শুট করা যাবে। এছাড়া সেলফি ক্যামেরা দিয়েও 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। যাই হোক, আসুন এবার ফোনটিতে তোলা কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখে আসি।
গাইস, ফটোগুলো আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এমন সুন্দর ফটো এবং ভিডিও পেতে হলে আপনাকে খরচ করতে হবে ৬,৪৯৯ ইউয়ান, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে ১,০৭,০০০ টাকা। জি গাইস, পাওয়ারফুল স্ন্যাপড্রাগনের চিপ, খুবই সুন্দর ডিজাইন, সাথে ভালো লাগার মতো ডিসপ্লে আর ক্যামেরা, এটা তো এই ফোনের প্রাণ বলতে পারেন। তো গাইস, ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।